হ্যালো, বেবি জলদি তুমি আমারে সারায় নাও, নাইলে ও আমারে মাইরা ফালাইবে। আমি কিডন্যাপার বলতাছি। তোর বউরে কিডন্যাপ করছি। তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন। টাকা আপনারে আমি দেবো, কিন্তু বউ জানি জীবিত না থাকে। তোর বউরে কিডন্যাপ করছি আমি, তাতে তোর স্বপ্ন পূরণ হইলো কি করে? আরে বল না বেটা, 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি, পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য। ভাবি, এটা আপনি কারে বিয়ে করছেন? আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি। ভাই আপনি কোনো ভুল করেন নাই, টাকা আমি আপনারে দেব। আগে চলেন ওর বিয়ের সাথ মিটাইয়া দিয়ে আসি। রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মাইর না খাইলে কাজ করে না। ভাই প্রতিটা ফ্যামিলিতেই অশান্তি আছে, শুধুমাত্র আপনার ফ্যামিলিতেই কোনো অশান্তি দেখি না, কারণটা কি? আরে ভাবি, অশান্তি করার সুযোগই দেই না, তার জন্যই ঘরে শান্তি থাকে। তার মানে ঝগড়া লাগার আগেই আপনি ভুল স্বীকার করে মাপ চান, তাই তো? ঝগড়া করার প্রশ্নই আসে না, ঘুম থেকে উঠেই বউর রাশিফল পরে সাবধান হয়ে যাই। ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। তারপর একটা গবেষণা তুমি করতেই থাকো, এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো? আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘুমটা দিত, এখন ঘুমটা দেয় না কেন? এই নিয়ে গবেষণা করার কি আছে? আগেকার মহিলারা গাওয়া খাচ্ছিল, এখন স্মার্ট হইছে। আরে না, আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করতো, তাই ঘুমটা আড়ালে গালি দিত, আর এখন ঘুমটা খুলে গালি দেয়। মানুষের সাথে চলিস, যা তোর সাথে ব্রেকআপ। তুই কি ব্রেকআপ করবি? তোর সাথে আমার ব্রেকআপ। দোয়া করি তোর চুল যেন টাকপোকে খায়, আর সেইরা তোকে টাকলা বলে ডাকে। আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামোস তখন জানি বৃষ্টি হয়, আর তোর মেকআপ জানি ধুয়ে যায়, তোর জানি পেতনি কইয়ে ডাকে। ভাগ শালা উগান্ডা। ওরা কি খাচ্ছে? চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই ওরা খাসে চা। না তুমি চাও, আমার লজ্জা করছে। এই মাইডিয়া কিন্তু আর কিছু থবে না রে, কচুরা খাচ্ছে। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন, আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে? ভাবি, সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে। অরুণ ভাই বুঝলাম না, বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে? বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক 15,000 টাকা খরচ হয়, এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। তুমি হার্টের ডাক্তার দেখাইছো? কি বলছে হার্টের ডাক্তার? হ্যাঁ দেখাইছি, ডাক্তার ইসিজি করে চেক করছে, হার্টে কোনো সমস্যা নাই। আচ্ছা, হার্টের রোগীকে ইসিজি করে কেন? ইসিজি করে ডাক্তাররা কি দেখে? ইসিজি হয়েছে হার্টবিট মাপার যন্ত্র, হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে। কপাল ভালো, ইসিজি শুধু হার্টবিট চেক করে। কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো, 12 মাসে 13 মাস হসপিটালে থাকতা। আমার বার্থডে গার্ল তৌসিমনি কি করে? তোমার তৌসিমনি এখন গভীর নিদ্রায় তোমার স্বপ্ন দেখে। ওরে দুষ্টু, ঘুমিয়ে থাকলে ফোনে কে কথা বলে? ওরে দুষ্ট ছেলে, ফোনে তৌসিমনির মা কথা বলে। বাই বাই, টাটা, গুড বাই। ভাই কোথায়? ভাইরে দেখতেছি না। আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি। হসপিটালে কেন? কি হয়েছে? সকালে হাত পা ভেঙে গেছিল। কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ড্যান্স করতেছে। আমিও ডান্স করতে দেখছি। স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাকছে। ভাই আমি না ইংলিশে অনেক দুর্বল, আমাকে একটু ইংলিশ শিখাবেন? আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি, অবশ্যই শিখাবো। বলেন আই অ্যাম মিল্কি। আই অ্যাম মিল্কি। বাহ চমৎকার। এবার বলেন আই অ্যাম হাউসওয়াইফ। অরুণ ভাই এসব কি বলেন আপনি? আমি হাউস ওয়াইফ হব কেন? আমি তো শাওনের ওয়াইফ। ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা
বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। ভালো হবে না, 2 বাচ্চার বাপ তুমি এখনো আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো। আরে আমি কোথায় ইত্রামি করলাম, ভাবিরাই ইশারায় ডাকে, তো আমি কি করব? নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করে এসেছিলাম, এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি। ভালো কাজ করতে কে নিষেধ করছে? পাপ করছো তুমি আর দোষ দাও আমারে। রূপা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই শোনো, বৃষ্টিতে পোলাও মাংস খাবা না ভুনা খিচুড়ি খাবা? এই ফিস ফিস করে কি কথা বলতিছো? গলার ভলিউম বাড়ায় তারপরে কথা বলবা। নতুন বিয়ে হয়েছে তো কয়দিন যাক। তোর মা বোনকে এক করে ফেলাবো, তখন পুরো এলাকার লোক শুনবে। সব সময় ভালো কর্ম করবেন, দেখবেন উপরে গিয়ে ভালো ফল পাবেন। ভাবি, আমি তো সবসময় ভালো কর্মই করতে চাই, দিন শেষে গিয়ে দেখি যা করছি সব অপকর্ম হয়েছে। আচ্ছা অরুণ ভাই, আপনি দুনিয়াতে যেই পরিমাণে কর্ম করছেন, উপরে গিয়ে কি পরিমাণে ফল পেতে পারেন বলে মনে করেন? আমার হিসেবে দুনিয়াতে যে পরিমাণে কর্ম করছি, উপরে গিয়ে ফল তো দূরের কথা, ফলের ছোলা পাবো কিনা সন্দেহ আছে। রাখি আসতেছে, এবার কি প্ল্যান করলেন? বলেন কি ভাবি, তাই নাকি? তাহলে তো সারাদিন ঘুরবো ফিরবো, রাতের বেলা লিটনের ফ্ল্যাটে নিয়ে যাব। আরে অরুণ ভাই, ওই রাখির কথা বলি নাই, বোন ভাইকে যে রাখি পরে ওই রাখি আসতেছে। আরে ভাবি, আমি এইসব রাখি মাখির ভিতরে বের হই না, ভ্যালেন্টাইন ডে তে বের হই। ছুটির দিন, সেদিনও তুমি মোবাইল নিয়ে বসে থাকো কেন? বউর সাথে 2টা সুখ দুঃখের গল্প করা যায় না? সুখ দুঃখের কথা বলবো, এটা তো খুব ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত আছে, কারণ আমি বদনাম করতে পারবা না। এবার বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। তুমি কথা বলবা নাকি আমি মোবাইল চালানো শুরু করব? তোমার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে, থাকো তোমার মোবাইল নিয়ে। ভাই, বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায়, আপনি ভাবিরি নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই? আরে ভাবি, সবাইকে আপনার মতো রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়ে আইছি। কেন অরুণ ভাই এভাবে বলছেন কেন? ভাবি কি করছে? ভাবি তো অনেক সুন্দর। কি করে নাই? বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম চলো দুইজনে বৃষ্টিতে ভিজি, সে বলে তুমি যাও, আমি ছাতি নিয়ে আসতেছি। স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। পেপারে এসব কি সংবাদ আসতেছে? বউ বয়ফ্রেন্ডের সাথে নিয়ে জামাইরে মাইরে ফেলাচ্ছে। এর জন্যই তো বলি মেয়ে জাত সাংঘাতিক, মেয়েদের কোনো দয়া মায়া নাই। তাই নাকি? তোমাদের খুব দয়া মায়া আছে, তা কি দয়া মায়া আছে একটু শুনি। আমরা গার্লফ্রেন্ড নিয়ে বউ মারি না, বউ আর গার্লফ্রেন্ড নিয়ে অ্যাডজাস্ট করে থাকি। ভিতরে পুলিশে ধরাই দিছে কেন? ভাবিরে বলছিলাম, ভাবি আজ রাতে কি ভাই বাসায় আসবে? না আসলে আর সারা রাত দুজন লুডু খেলবো। এর জন্য পুলিশে দিতে পারে না। আর কি করছিস সেটা বল। লুডুর কথা বলতেই ভুলে গেছিলাম। আমি হইলে পুলিশে দিতাম না, পুতা দিয়া সেইচা দিতাম। ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে